ওয়েল এডুকেটেড হওয়ার পরেও যারা চাকরির এত ক্রাইসিস আছে, তারপরেও যারা বাড়িতে বসে আছেন, যারা চাকরি পাচ্ছেন না, তো মিনিমাম একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনারা এই বিজনেস ইনকাম রয়েছে। এটি এমনই একটি প্রোডাক্টের ব্যবসা যেটা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিটি মানুষই প্রতিদিনই ব্যবহার করছে, কিন্তু এটা তৈরি করে ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে ব্যবসা করছে এরকম আপনার আশেপাশে একজনকেও খুঁজে পাবেন না। আপনি যদি প্রথমে এই ব্যবসাটি শুরু করতে পারেন, এই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে পারেন, তাহলে ব্যবসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। আর ভবিষ্যতে এই ব্যবসা কিন্তু আরও 100% বেড়ে যাবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ম্যাডামের কাছ থেকে আমরা ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে জেনে নেব। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এই নতুন ধরনের ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসভাবে ম্যাডামের কাছে জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যদি আমাদের দর্শক বন্ধুদের আপনার নাম আর কোম্পানির নামটি একটু বলেন। নমস্কার, আমি রিঙ্কি কথা বলছি মেশিন ওয়ার্ল্ড কোম্পানির বিহাফ থেকে। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের কি ব্যাপারে বলতে চলেছেন? আমি আজকে যেই প্রোডাক্ট সম্পর্কে বলতে চলেছি তার আগে আমি একটা কথা বলে দিই আপনাদের, যে আপনারা তো সবাই মার্কেট থেকে মানে ধরুন মাছ বলুন, মাংস বলুন, আনাজপাতি বলুন, যাই কিনে আনেন না কেন, সবকটাই কিন্তু আপনি প্লাস্টিকের মাধ্যমেই কিনে আনেন। মানে ক্যারি করার জন্য মার্কেট থেকে বেসিক্যালি প্লাস্টিকই দেওয়া হয়। তো সেই প্লাস্টিকগুলোকে আমরা জিনিস ক্যারি করার পর যেখানে সেখানে ফেলে দিই। সেই জিনিসটা আপনার নয় মাটিতে গিয়ে পড়ছে, নয় কোনো নদী নালায় গিয়ে পড়ছে, নয় পুকুরে। কিন্তু 400 বছর হয়ে গেলেও প্লাস্টিকের কোনো এন্ড নেই। আলটিমেটলি সেটা আবার রিসাইকেল হয়ে ঘুরে আমরা পাচ্ছি। হ্যাঁ, তো সেই কারণে অনেক পরিবেশ বন্ধকতা সত্ত্বেও মানুষ প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে পারছে না, কারণ প্লাস্টিকের সাবস্টিটিউট হিসেবে মার্কেটে এখনও পর্যন্ত কোনো কিছু এসে ওঠেনি বলে তারা মনে করে। কিন্তু প্লাস্টিকের সাবস্টিটিউট হিসেবে আমরা যে প্রোডাক্ট লঞ্চ করতে চলেছি সেটা কিন্তু টোটালি একটা ইউনিক ব্যাপার। আর এই প্রোডাক্ট নিয়ে কী ধরনের কী থেকে তৈরি হচ্ছে বা কী ধরনের প্রোডাক্ট আপনারা মার্কেটে পাচ্ছেন, কিভাবে এই জিনিসটা আপনি পাবেন, বানাবেন, এই প্রোডাক্ট বানানোর জন্য আপনার কতটা ইনভেস্টমেন্টের দরকার, এই সব কিছু ডিটেলস নিয়েই আজ আমি এই ভিডিওতে বলবো। এই ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে আপনি সমস্ত ডিটেলস এই ভিডিওতেই পাবেন। ম্যাডাম, আপনি বলছেন প্লাস্টিকের পরিবর্তে কোনো একটি প্রোডাক্টের ব্যবসা, তো কি সেই ব্যবসা, প্লাস্টিকের পরিবর্তে কি রয়েছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু ডিটেলসে বলেন তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই। প্লাস্টিকের পরিবর্তে আমি যে প্রোডাক্টের কথা বলছি এটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড প্রোডাক্ট, যেটা সিপিসিবি থেকে আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে, যেটার জন্য আপনি ইজিলি বিজনেস করতে পারেন, যেটার মাধ্যমে আপনি ইজিলি লোনও পেতে পারেন। আর প্রথমেই বলে রাখি, আর আমাদের যে মেশিন ওয়ার্ল্ড যে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে, আমরা 6 বছর ধরে এই যে ক্যারি ব্যাগ যেটা পরিবেশ দূষণ করছে প্লাস্টিক, তারই একটা সাবস্টিটিউট হিসেবে যে প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করতে চাইছি সেই নিয়েই আমি আপনাদের আজকে বলবো। বেসিক্যালি এই প্রোডাক্ট তৈরি হচ্ছে ভুট্টা থেকে। ভুট্টা আপনারা সবাই জানেন, সবাই চেনেনও। এই ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে সেই প্রোডাক্ট, যেটাকে আমরা বলছি বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগ। সেই ক্যারি ব্যাগ যেটা ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে, যেটাকে আমরা বায়োডিগ্রেডেবল ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ বলে থাকছি। ভুট্টা দানা থেকে ক্যারি ব্যাগ তৈরি করা যাবে? হ্যাঁ, ভুট্টার দানা থেকেই এটা তৈরি হচ্ছে। এটার লাইফ হচ্ছে 6 মান্থস। 6 মান্থসে এটা আপনার মাটির সাথে মিশে যাবে। আর এটা টোটালি ইকো ফ্রেন্ডলি। এই সব কটা ক্যারি ব্যাগে আপনি দেখতে পারবেন দেওয়া আছে আই অ্যাম নট প্লাস্টিক বলে। আর প্লাস আপনি এখানে সিপিসিপি সার্টিফিকেট থেকে শুরু করে এখানে একটা বারকোড আপনি দেখতে পাচ্ছেন, যেটা স্ক্যান করলে এটা যে একটা ইকো ফ্রেন্ডলি সার্টিফাইড গভর্নমেন্ট সার্টিফাইড প্রোডাক্ট সেটা আপনি ইজিলি নেটে চেক করতে পারবেন। আচ্ছা ম্যাডাম, আপনি যে ক্যারি ব্যাগ তৈরির কথা বলছেন, এই ক্যারি ব্যাগ তৈরি করবার জন্য কি মেশিন প্রয়োজন হবে? মেশিনগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? মেশিন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের। আর এতক্ষণ আমি আপনাকে যে প্রোডাক্ট সম্পর্কে বললাম, আমি আপনাকে এখানে লাইভ ডেমো দেখাচ্ছি। বেসিক্যালি আমাদের এইখানে আমি আপনাকে যেখানে লাইভ ডেমোটা দেখাবো এটা হচ্ছে আমাদের শোরুম, আর ম্যানুফ্যাকচারিং ইউনিট যেটা আছে ওটা আমাদের পাশেই আছে। মানে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এইখানেই আপনি একমাত্র লাইভ ডেমো দেখতে পারবেন।
কোনো কোম্পানি থেকে আপনি যদি মেশিন দেখতে যান বা কিছু লাইভ প্রোডাকশন দেখতে যান, কেউ কিন্তু দেখাতে পারবে না। আর একটা স্পেশালিটি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের কোম্পানি থেকেই কিন্তু মেশিন সব জায়গায় ডিসপ্যাচ হয়। মানে আপনাদের এখানে আসলে কাস্টমাররা লাইভ ডেমো দেখতে পারবেন? একদম লাইভ ডেমো দেখতে পারবে, র মেটেরিয়ালস থেকে শুরু করে কিভাবে কি প্রোডাকশন হচ্ছে সব কিছু আমরা আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখন আমি আমার কোম্পানির কিচেনে দাঁড়িয়ে আছি, এইখান থেকেই আমি আপনাকে আমাদের শোরুমটা দেখাচ্ছি। শোরুমে কিভাবে প্রোডাকশন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, মানে পুরো চেন সিস্টেমে যে একটা ক্যারি ব্যাগ তৈরি করতে গেলে কী কী পার্ট লাগে আমি আপনাকে সব কিছু এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রুডার মেশিনটা। এই মেশিনটা বেসিক্যালি 4টে পার্টে আসে, ঠিক আছে? এই প্রোডাক্টটা যদি আপনি তৈরি করতে যান, এই প্রোডাক্ট তৈরির জন্য আপনার কিছু বেসিক স্টেজ লাগে। তো এটা কিভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন সেটাই আমি আপনাকে ইন্ট্রোডাকশন করে দিচ্ছি। এদিকে আসুন। আমি যেমন আগে বললাম, এটা হচ্ছে এক্সট্রুডার মেশিন। এক্সট্রুডার মেশিনের মাধ্যমে দানা থেকে রোল তৈরি হয়। এবার দানা থেকে রোল কিভাবে তৈরি হয় আমি আপনাকে ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে গ্র্যানুয়ালস, ঠিক আছে? এই ভুট্টার দানা থেকে এই গ্র্যানুয়ালসটা তৈরি হচ্ছে। র মেটেরিয়ালস এটা, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে র মেটেরিয়াল, যেটা ভুট্টার দানা থেকে তৈরি হচ্ছে, কম স্টার্চ দিয়ে তৈরি হচ্ছে। এই যে র মেটেরিয়ালসটা দেখছেন, এই র মেটেরিয়ালসটাকে এখানে হপারে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখুন, এই র মেটেরিয়ালসটাকে হপারে দেওয়া হয়েছে। এবার এইখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ফিল্ম ব্লোয়িং হচ্ছে। হপারে র মেটেরিয়ালস দেওয়ার পর এখান থেকে ফিল্মটা ব্লোয়িং হচ্ছে। ব্লোয়িং হওয়ার পরে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে প্যানেল বক্স। এই সমস্ত এখানে আপনি দেখতে পারবেন, এই প্যানেল বক্সের মাধ্যমে এই সমস্ত সিস্টেমটা অপারেট করা হয়। মানে আপনি এখানে ফিল্ম ব্লোয়িংয়ের স্পিডটা কীরকম রাখবেন, থিকনেস কী থাকবে, এগুলো সব এই প্যানেল বক্সের মাধ্যমে অপারেট করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে ফিচার্স আছে, যেগুলোর মাধ্যমে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করা হয়। এখানে আপনি দেখলেন দানা থেকে কিভাবে রোলটা তৈরি হচ্ছে। এবার রোল থেকে কি কি ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন সেটা আমি আপনাকে আরও ভালোভাবে দেখাচ্ছি। আসুন। যেই ফিল্মটাকে আপনি দেখলেন এখান থেকে ব্লো হয়ে ওপরে উঠছে, সেটাই এই যে কাঠের জিনিসটা দেখতে পাচ্ছেন। কেউ কোনো ক্লায়েন্ট থাকে যারা এখানে ক্যারি ব্যাগে দেখছেন গ্যাজেট সিস্টেমে তৈরি হচ্ছে, ঠিক আছে? গ্যাজেট মানে হচ্ছে এই যে সাইডে যে দুটো ভাঁজ দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ক্যারি ব্যাগের গ্যাজেট বলে থাকি। তো এই গ্যাজেটটা বেসিক্যালি এই সিস্টেমের মাধ্যমে তৈরি হয়। কেউ যদি মনে করে উইদাউট গ্যাজেট তৈরি করতে চাইছে, তো এই সিস্টেমটাকে যদি রিমুভ করে দেওয়া হয় তো প্লেন ক্যারি ব্যাগ তৈরি হবে। প্লাস এখানে আমাদের যে অনলাইন সাইট প্রিন্টারের যে সেটআপটা আছে ওটাও এইখানেই সেট করা থাকে। কেউ যদি চান যে সাইট প্রিন্ট করবেন তো এই সেটআপের মাধ্যমে উনি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফিল্ম ব্লোয়িং হওয়ার পর যে রোলটা হচ্ছে গ্যাজেট দিয়ে, এই রোলটাই এইখান থেকে সোজা প্রিন্টিং সেটআপে যাচ্ছে। এখান থেকে প্রিন্টিং সেটআপে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনি। এখানে আমাদের ফ্রন্ট প্রিন্ট হচ্ছে, মানে অনেক ক্লায়েন্ট থাকে যারা শুধু ক্যারি ব্যাগ না, তারা চায় তাদের ব্র্যান্ড নেমও ওর মধ্যে প্রিন্ট করে দেওয়া হোক। তো আমাদের কাছে আপনি এই ফ্যাসিলিটি পাবেন, যেখানে আপনি ব্র্যান্ড প্রিন্ট করেও আমরা র মেটেরিয়ালস প্রোভাইড করতে পারি। আমি আপনাকে দেখাচ্ছি এই প্রিন্টিং মেশিনটা কীভাবে মানে চালানো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টিং সেটআপ ছাড়াও আমাদের এখানে সমস্ত ধরনের মেশিন আছে, যেগুলো আমি আপনাকে পার্টে দেখাবো যে এর কাজ কি আছে বা এর প্রোডাকশন ক্যাপাসিটি কি, এর কি কি ফিচার্স আছে। চলুন আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্টিং মেশিন, যেটা সিঙ্গেল কালারের। এতে আপনি এইখানে দেখুন কালার দেওয়া আছে। কালার দেওয়ার পরে এটা এখানে ব্র্যান্ড নেম প্রিন্ট হয়ে এই রোলটা সরাসরি যাচ্ছে ওইখানে। পুরো আফটার প্রিন্ট রোলটা ওইখানে দেখুন, আমরা বলছি রোল টু রোল কানেক্টেড, ঠিক আছে? এখানে প্রিন্ট হয়ে এই রোলটা এখানে রেডি হয়ে পুরোটা দেখুন এখানে রাখা আছে। মানে এখানে রোলটা তৈরি হয়ে যাবে এভাবে? হ্যাঁ। এর পরবর্তীতে কি প্রসেস রয়েছে? এক্সট্রুডার থেকে রোল তৈরি হওয়ার পরে
প্রসেসটা আমি আপনাকে দেখাচ্ছি, আসুন। আপনারা যেরকম দেখলেন ওই এক্সট্রুডার মেশিনে রোল তৈরি হচ্ছে, রোলটা ওখান থেকে তৈরি হওয়ার পর রিমুভ করে আমরা এই কাটিং সিলিং মেশিনে দিচ্ছি। এই ক্যারি ব্যাগের আর একটা সেকেন্ড পার্ট হচ্ছে কাটিং সিলিং পার্ট। এটা হচ্ছে কাটিং সিলিং পার্ট। রোলটা রিমুভ করার পর আপনি এই রোল এখানে অ্যাটাচ করলে এই মেশিনে আপনার কাটিং এবং সিলিং হবে। দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং সিলিং হচ্ছে। দেখুন ওখানে সিলিং হওয়ার পর এখানে কাটিং হয়ে বেরাচ্ছে। এই দেখুন, এখানে শুধুমাত্র কাটিং এবং সিলিং হবে। মানে ক্যারি ব্যাগগুলো কেটে কেটে সিল হয়ে বেরোচ্ছে। হ্যাঁ, কাটিং হ্যান্ডেলটি তৈরি করবার জন্য কি মেশিন, অন্য মেশিন রয়েছে? ওটা আলাদা মেশিন, ওটা আমি আপনাকে এর ৭৫,০০০-এ। এইটা ছাড়াও আমাদের এখানে আরও অনেক ধরনের হাই কোয়ালিটির মেশিন আছে, আপনি এখানে আসলে দেখতে পারবেন। এই আমাদের এই একটা মডেল দেখে যান, ওইটা যেমন তোর কেউ যদি এর থেকে বেশি আপগ্রেড মেশিন চায় তো সেই ক্ষেত্রে এই মেশিনটাও তারা নিতে পারে। এটি ফুললি কম্পিউটারাইজড মেশিন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্যানেল বক্স মেশিনের। এখান থেকে কি কাজ রয়েছে? এখান থেকে আপনি পুরো অপারেট করতে পারবেন মেশিনটাকে। যে আর সবথেকে বড় কথা এটা হচ্ছে কনভেয়ার বেল্ট দেওয়া, যার মাধ্যমে আপনাকে ম্যানুয়ালি কাউন্ট করতে হবে না। আপনি যদি এইখানে সেট আপ করে দেন যে আপনার পার স্টোকে কিংবা আপনার 30টা একটা বাঞ্চে আপনার 30টা ক্যারি ব্যাগ লাগবে, তো এখানে আপনি যেরকম সেট করবেন এখান থেকে সেই রকমভাবেই প্রোডাকশান হবে। 30টা হওয়ার পর এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এই প্রোডাক্টটা এখানে এগিয়ে আসে। তো এর ফলে কি হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন, এর ফলে কি হচ্ছে আপনাকে এই ক্যারি ব্যাগগুলো ম্যানুয়ালি আর কাউন্ট করতে হচ্ছে না, এটা হচ্ছে অটো কাউন্টিং। মানে এটা অটোমেটিক মেশিন রয়েছে একদম। একটু আগে আমি আপনাকে দেখালাম আমাদের যে স্টার্টিং যে মেশিনটা আছে সেমি অটোমেটিক, এরপর আপনি দেখলেন এখানে ফুললি অটোমেটিক মেশিনটা। এরপর আমি আপনাকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কোম্পানির বেস্ট সেলার এবং সবথেকে ইউনিক মেশিন, যার সবথেকে বেশি হাই ক্যাপাসিটি হাই প্রোডাকশানের মেশিন দরকার হয় তাদেরকে আমরা এই মেশিনটা রেফার করি। এটা হচ্ছে বেস্ট সেলার, এইটা হচ্ছে সেই মেশিনটা, ফুললি অটোমেটিক, ফুললি কম্পিউটারাইজড। এখানে কনভেয়ার বেল্ট দেওয়া আছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনি কতগুলো স্টোক চাইছেন, কতগুলো ক্যারি ব্যাগের ব্রাঞ্চ চাইছেন সেই হিসেবে এটা অটো কাউন্ট হয়ে বেরাবে, আপনাকে ম্যানুয়ালি রিকাউন্ট করতে হবে না। প্লাস এই মেশিনে আপনার সারা দিনে প্রচুর হিউজ পরিমাণ প্রোডাকশান আছে, যেটাকে আমরা হাই ক্যাপাসিটি এবং হাই কোয়ালিটির মেশিন হিসেবে সেল করে থাকি। এই মেশিনটা যেরকম আপনি দেখলেন এটা কিন্তু কোনো অ্যাঙ্গেল দিয়ে তৈরি না, এটা হচ্ছে আপনার প্লেট দিয়ে তৈরি, মোটা প্লেট দিয়ে তৈরি, যেটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন এবং এই মেশিনের কোনো আওয়াজ নেই, কোনো ভাইব্রেশনও হয় না, আপনি ইজিলি এটাকে ট্যাকেল করতে পারবেন। এই মেশিনটি হলো পুরো ফুললি কম্পিউটারাইজড। এইখান থেকে মেশিনটা এটা দেখুন, এখানে অপারেট করা হয় নাকি? এইখান থেকে অপারেট করা হয়, আপনি কত স্পিড রাখবেন, কত স্ট্রোক রাখবেন, পার স্ট্রোকে কপিস বেরাবে, এখান থেকে সব কিছু অপারেট করা হয়, মানে অটোমেটিক সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটি ফুললি কম্পিউটারাইজড। প্রিন্টেড রোল তৈরি হওয়ার পর আমরা এই মেশিনে অ্যাটাচ করছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা রোলটাকে অ্যাটাচ করেছি। রোলটা অ্যাটাচ করার পরে এখানে ওয়াইন্ডারের মাধ্যমে এগিয়ে আসছে, প্লাস এখানে নিচে দেখুন সেন্সার দেওয়া আছে, সেন্সারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা এখানে আসছে, প্লাস এইখানে এই যে রাবার গার্ডগুলো আছে এর মাধ্যমে আপনি এখানে 4টে রোল সেট করতে পারবেন, যেটা এখান থেকে আপনি সাইজ মানে রোলের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারবেন এই রাবার গার্ডের মাধ্যমে। এরপরে হচ্ছে এখান থেকে আপনার এখানে ফটো সেলটা দেখতে পাচ্ছেন। ফটো সেলের কাজ হচ্ছে যে কোনো প্রিন্টেড ক্যারি ব্যাগকে এই ফটো সেলের মাধ্যমে কাটা যেতে পারে। এরপরে দেখুন এখানে সার্ভো সিস্টেম আছে। আগেই বলে দিই এই মেশিনটা হচ্ছে ডাবল সার্ভো ডাবল সিলিং মেশিন। এখানে সার্ভো হওয়ার পরে এখানে কাটিং হবে, কাটিং হওয়ার পরে ডাবল সিলিং হচ্ছে। আগের মেশিনগুলো যেরকম আমি দেখিয়েছি আপনাকে সিঙ্গেল সিলিংয়ে, এটা কিন্তু ডাবল সিলিং মেশিন। ডাবলভাবে সিলিং হচ্ছে? হ্যাঁ, ডাবলভাবে সিলিং হচ্ছে। প্লাস এইখানে যে আপনি দেখতে পাচ্ছেন ফুল কম্পিউটারাইজড যে সেটআপটা আছে, এর মাধ্যমে এখানে যদি আপনি 10টা 15টা কিংবা 20টা যদি প্যাকেট আপনি রেডি করতে চান, তো সেই এখান থেকে সেট করার পরে এই যে কনভেয়ার বেল্টটা দেখছেন, কনভেয়ার বেল্টের মাধ্যমে আপনি এখানে যতটা মানে 10টা হোক 20টা হোক সেট করবেন, এই ট্রের মাধ্যমে কিন্তু অতটাই কাউন্ট হয়ে অটো কাউন্ট হয়ে এখান থেকে এটা প্রোডাকশানটা রেডি হয়ে বেরোবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মেশিনটা অপারেট করার জন্য শুধুমাত্র একজন, ফুল প্ল্যান্টে আপনার একজন ম্যান পাওয়ারই লাগবে, যেহেতু এটা ফুললি অটোমেটিক ফুললি কম্পিউটারাইজড পুরো
ইউনিক একটা মেশিন, যার জন্য আপনার দুজন ম্যান পাওয়ার লাগবে না, একজন ম্যান পাওয়ারেই এই মেশিন অপারেট করা এনাফ। প্লাস এই মেশিনে আপনার 1 বছরের ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি আছে, 5 বছরের ওয়ারেন্টি আছে। আর হচ্ছে এই মেশিনে কোনো রাস্ট পড়বে না। এই মেশিনের একটা কোয়ালিটি স্পেশাল কোয়ালিটির একটা প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে এই মেশিনে কখনো রাস্ট পড়বে না। দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কাটিং এবং সিলিং হচ্ছে। আপনারা এই মেশিনগুলো কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন? মেশিন আমরা অল ওভার ইন্ডিয়াতে তো করেইছি, প্লাস ইন্টারন্যাশনাল কান্ট্রিতেও করেছি, যেমন নেপালে গেছে, ভুটানে গেছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ ছাড়াও আমাদের টোটাল নর্থ ইস্ট জোনে, যেমন হচ্ছে আসাম, গুয়াহাটি, তারপরে আইজল, মণিপুর, মিজোরাম, এই সব জায়গায় আমাদের মেশিন গেছে। সাউথে গেছে, দিল্লি, হরিয়ানা, ইউপি, আন্ধ্রপ্রদেশ, এইসব সাইডেও আমাদের মেশিন অল ওভার ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল সব জায়গায় মেশিন ডেলিভারি আমরা দিয়েছি। এই ফুললি অটোমেটিক মেশিনে যেমন আপনারা দেখলেন যে ডাবল সিলিং, ডাবল সার্ভোর মাধ্যমে এখানে কাটিং এবং সিলিং হচ্ছে। কাটিং সিলিং হওয়ার পরে এই যে প্রোডাক্টটা রেডি হচ্ছে, এই প্রোডাক্টটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে পাঞ্চিং পার্টে। পাঞ্চিং পার্টটা আমরা সেপারেট রেখেছি। অনেকেই জিজ্ঞেস করবেন যে ফুললি অটোমেটিক মেশিন বলছেন, অথচ পাঞ্চিং পার্টটা সেপারেট কেন? পাঞ্চিং পার্টটা নিয়ে আমি বলে দিই, পাঞ্চিং পার্ট সেপারেট আমরা এই জন্যই রেখেছি, কারণ একটা ফুললি অটোমেটিক মেশিনে যখনই আপনি পাঞ্চিং পার্ট অ্যাড করবেন, দুটো লস হয়। এক হচ্ছে মেশিনের স্পিড কমে যায়, আর সেকেন্ড হচ্ছে যে কোনো একটা কাট আপনি অনলাইন করতে পারবেন, নয় ডি কাট, নয় ডাব্লু কাট, নয় ইউ কাট, যাতে 3টে কাটই আপনি ইজিলি করতে পারেন এবং মেশিনও যাতে হাই স্পিড চলে, সেই কারণে আমরা পাঞ্চিং পার্ট আলাদা রেখেছি। এবং পাঞ্চিংটা কিভাবে হচ্ছে আসুন আমরা আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাঞ্চিং মেশিন, ওইখান থেকে যে কাটিং সিলিং হচ্ছে ওই প্রোডাক্ট নিয়ে এসে এই পাঞ্চিং মেশিনে দিতে হয়, এবং পাঞ্চিং কিভাবে হচ্ছে সেটা আমি আপনাকে করে দেখাচ্ছি। দেখো, আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাব্লু কাট পাঞ্চিং ডাই লাগানো ছিল, মেশিনের সাথে ডাব্লু কাট পাঞ্চিং ডাই সেট করা আছে, সেই কারণে এটা ডাব্লু কাট হয়েছে। এবং আর একটা কথা বলে রাখি, এই পাঞ্চ হওয়ার পরে এই যে ওয়েস্টেজ যে জিনিসটা বেরোচ্ছে, হ্যান্ডেল পাঞ্চিংয়ের পরে যে ওয়েস্টেজ প্রোডাক্টটা বেরোচ্ছে, এটাও কিন্তু রিসাইকেল হয়। মানে এইরকম না যে আপনার 1 কেজি প্রোডাক্টে 1 কেজি মাল এই কারণেই বেরায়, কারণ এই যে ওয়েস্টেজ যে জিনিসটা আছে এটাকেও আমরা রিসাইকেল করছি। রিসাইকেলিংয়ের মাধ্যমে এটা থেকে দানা তৈরি হচ্ছে, ওই দানাই আপনি আবার এক্সট্রুডার মেশিনে দিয়ে নতুন করে রোল তৈরি করতে পারবেন। মানে কোনো কিছু ফেলানোর ব্যাপার নেই না, এই প্রোডাক্টে কোনো কিছুই আপনার ওয়েস্টেজ হয় না। ম্যাডাম, আপনি যে ক্যারি ব্যাগগুলো তৈরি করলেন, আপনি বলছেন বায়োডিগ্রেডেবল, এগুলো কম্পোজ হয়ে যাবে, তো এর কি প্রমাণ আছে যে এটা কম্পোজ হয়ে যাবে, এটা প্লাস্টিক নয়? আমি আপনাকে এটাও দেখাচ্ছি যে এটা 100% বায়োডিগ্রেডেবল অ্যান্ড 100% কম্পোস্টেবল। তার সাথে সাথে দেখাচ্ছি যে প্লাস্টিক বা নন ওভেন যেটা পরিবেশের জন্য কতটাই খারাপ, এবং যেটা মাটির সাথে কোনো রকমভাবেই কম্পোজ হয় না। আমি আপনাকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে নর্মাল প্লাস্টিক, দেখতে পাচ্ছেন হয়তো। এই প্লাস্টিকটাকে আগে আমি এই জলের মধ্যে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কিছু হচ্ছে না, ঠিক আছে? আমি যেই রকম পজিশানে, হ্যাঁ, আমি যেই রকম পজিশানে এটাকে এই জলে দিয়েছি, ওটা সেম পজিশানেই কিন্তু এখানে আছে। এবার আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে নন ওভেন ক্যারি ব্যাগ। অনেকেই এই ক্যারি ব্যাগের সাথে মানে পরিচয় আছে। এই ক্যারি ব্যাগেও কিন্তু প্লাস্টিক মেশানো থাকে, গভর্নমেন্ট থেকে এটাও ব্যান্ড আইটেম। এই দেখুন, প্লাস্টিকের মতো এটাও কিন্তু এই জলে দেওয়ার পরে সেম পজিশনেই আছে যেরকম ছিল। এটা দেখতে পাচ্ছেন? এবার আমি আপনাকে, না, কোনো কিছু হয়নি। এইবার আমি আপনাকে দেখাবো যেই প্রোডাক্ট সম্পর্কে এতক্ষণ ধরে আমি আপনাকে বললাম যে এটা 100% বায়োডিগ্রেডেবল, 100% কম্পোস্টেবল কিনা। এটা হচ্ছে বায়ো ক্যারি ব্যাগের সেই ওয়েস্টেজটা, যেটা ডাব্লু কাট হওয়ার পরে পাঞ্চিং করার পর যেটা পেয়েছি আমরা। দেখুন, এটা কিন্তু জলে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পুরো মেল্ট হয়ে গেল, একদম জলের সাথে গুলে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
একদম দেখুন। মানে এটা পরিবেশের কোনো ক্ষতি করছে না? না, এটা টোটালি 100% বায়োডিগ্রেডেবল, 100% কম্পোস্টেবল প্রোডাক্ট, যার প্রমাণ আমি আপনাকে দিলাম এখন। আচ্ছা ম্যাডাম, ধরুন এই মেশিনটি কিনে প্রোডাক্ট তৈরি করলো, সব থেকে যেটা বড় সমস্যা হয় প্রোডাক্ট বিক্রি নিয়ে বা মার্কেটিং নিয়ে, তো এই ব্যবসায় মার্কেটিং কি করে করবে? এই ক্ষেত্রে আমি বলি সবথেকে মানে সব কোম্পানিতেই বা অনেক কল আসে আমাদের কাছে যাদের একটাই অবজেকশন থাকে যে আমরা যে প্রোডাক্ট বানাচ্ছি সেগুলোকে আমরা সেল কোথায় করব। তো সেই ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট আপনি আমাদের কোম্পানি থেকে পাবেন। আপনারা যদি প্রোডাক্ট সেল করতে না পারেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে নেওয়ার ব্যবস্থা আছে, কিভাবে আপনি সেল করবেন সেটাও আমরা আপনাকে বলে দেবো। যেমন একটা আমি বলে রাখি, আমাদের এখানে সারাদিনে প্রায় প্রচুর কল আসে যে মেশিনের জন্য, যে মেশিন ম্যানুফ্যাকচারিং করেন, মেশিনের দাম কি আছে, মেশিন নিতে চাই, সেই রকম কল কিন্তু আমাদের কাছে আসে রেডি প্রোডাক্টের জন্য। তো আমরা সেই সব নাম্বারগুলো কালেক্ট করে রাখি, যারা আমাদের যেই ক্লায়েন্টরা মেশিন নেয় আমরা সেই সব নাম্বার তাদেরকে প্রোভাইড করে থাকি। আমরা এই ধরনের হেল্প করি। এটা ছাড়াও যে প্রোডাক্ট আপনি কোথায় সেল করবেন না করবেন এই ধরনের ইচ অ্যান্ড এভরিথিং সব গাইডেন্স আমাদের থেকে আপনি পাবেন। আচ্ছা ম্যাডাম, এই মেশিনটি বসানোর জন্য কতটা জায়গার প্রয়োজন হতে পারে? মেশিন আপনার মিনিমাম 300 স্কোয়ার ফিট থেকে শুরু। 300 স্কোয়ার ফিট হলে আপনি একটা ছোট বিজনেস শুরু করতে পারবেন এই মেশিন দিয়ে। 300 স্কোয়ার ফিট জায়গা হলে মেশিনটি বসাতে পারে? হ্যাঁ, কোম্পানিতে আসুন। এইটা ছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের আপনি মেশিন পাবেন, আপনাদের যেই রকম ইচ্ছা সেই রকম আমরা আপনাকে মেশিন প্রোভাইড করতে পারবো। তো আপনাদের কোম্পানিতে কি করে আসবে, অ্যাড্রেসটা একটু বলে দেবেন। আমাদের কোম্পানিতে আসার জন্য কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায় তো সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে বাস কিংবা অটো ধরে আপনারা চায়না টাউন পোস্ট অফিস মোড়ে নামলেই আমাদের কোম্পানি আপনি দেখতে পাবেন। কোম্পানির অ্যাড্রেস হচ্ছে 79B মঠেশ্বরতলা রোড, কলকাতা 46, ট্যাংরা, চায়না টাউন। তো ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য, এবং কাইন্ডলি আপনারা অফিসে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভিজিট করুন এবং দেখে যান আমরা কি কি ধরনের প্রোডাক্ট সেল করি, কি কি ধরনের আমাদের কাছে স্টক আছে এবং কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি। নমস্কার।